আজকে শনিবার এবং বাড়িতে আজকে ব্রেকফাস্ট করা পাব, সো আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা ব্রাঞ্চের সন্ধানে। বলছি দাদাকে তো আজকে খুব সুন্দর লাগছে। এত রোগা রোগা মানুষ দেখে আমার ভীষণই হিংসা হয়। এই যে চুলটা দেখতে পাচ্ছি, এই মোরগের ঝুটির মতন চুলটা রাত্রেবেলা ঘুমানোর জন্য হয়েছে। গরম মোটামুটি পড়ে গিয়েছে এবং চারিদিকে রেস্তোরাঁগুলো সব খুলে গেছে। আমাদের বাড়ি থেকে বেরিয়েই ভীষণ ভালো রেস্তোরাঁ থাকে, কিন্তু আমরা কাছেরগুলোই যাই না। বেসিক্যালি আমরা মানে কিছু ঠিক করে রাখি না কোথায় যাব। সো আজকে আর্ক দে ট্রিয়াম্ফের ঘাস গরুকে খায় না। হ্যাঁ, আজকে আমরা মোটামুটি ভেবেছি যে আর্ক দে ট্রিয়াম্ফের সামনে কোথাও একটা খাবো, দেখা যাক কি পাওয়া যায়। এইটা হচ্ছে একটা ফেমাস স্কোয়ার, এইখানে স্টারবাকস, এইদিকে আমাদের বাড়ি, আর এইখানে হচ্ছে সেই গলিটা যেটা তোমরা সবাই চেনো, ZNMD মানে জিন্দেগি না মিলেগি দোবারাতে যে লোকেশনটা দেখিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে সেই গলিটা, এটা দেখলে চিনতে পারবে, বুঝতে পারছো তো? এইখানটা দিয়ে যে একটা শ্যুট নেওয়া হয়েছিল, তো এটা ঠিক বার্সেলোনা ক্যাথেড্রালের সামনে, আর তার ঠিক সামনে দিয়ে আমাদের আজকের আর্ক দে ট্রিয়াম্ফ, এবং আমরা চলেছি এই রাস্তাটায়। আমি এরকম ভিডিও করতে করতে গেলে খালি উল্টে পড়ি। আমার সানগ্লাসের প্রতি একটা দুর্বলতা রয়েছে, আর এগুলো দেখলে মনে হয় সব নিয়ে নিই, বাট এত দাম কিছু অ্যাফোর্ড করতে পারি না। কোনটা নেব? ব্রেডটা নেবো, টমেটো দিয়ে ব্রেডটা নেবো। আরে সেটা তো ডিনার মানে লাঞ্চ হবে, সব সময় খাওয়া যাবে, সব সময় খাওয়া যাবে। তাড়াতাড়ি বেরোতে হবে, ওইদিকে পাহাড় দেখা যায় আবার। এই যে দেখতে পাচ্ছ, এরকম পুলিশ সবসময় মোটামুটি পেট্রোলিং এ থাকে। এই একটা ভালো ব্রাঞ্চের কিন্তু প্লেস, ডিসাইড করতে পারছি না কত কিছু রয়েছে। মানে এইটা তো নিতে হবেই, মানে টমেটো আর কি না যেতে পারে। এটা নিয়ে তো মাশরুম অমলেট টোস্টেড উইথ চিপস বা শ্রিম। মাশরুম খাই তো সকালবেলা। ওকে ওকে খাই। সো ডিসিশন মেকিং হয়ে গিয়েছে, এবার আমরা বসতে চলেছি ভিতরে। আমি তো একটা ক্যাপুচিনো নেব, তুমি কি নেবে দেখো। তুমি অরেঞ্জ জুস নিতে পারো। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম এটাই আসবো, সো আজকে আসা হয়েছে। ব্যাস, আমাদের অর্ডার দেওয়া শেষ। ইউজুয়ালি সবার প্রথমে আমার ডিক্যাফ ক্যাফে চলে এসেছে। কি ক্যাফে? ক্যাফেটার নাম দেব। ক্যাফেটার নাম হচ্ছে বউ ক্যাফে। তুমি এসেছো বউ ক্যাফেতে, তাহলে বর ক্যাফেতে একদিন যেতে হয়। আর আমার বরের অরেঞ্জ অ্যান্ড পাইনাপেল জুস। বেশ কফিটা এনজয় করা যাচ্ছে। তার মধ্যে এখান থেকে কি বলছিস? আমাদের মুখ্যমন্ত্রী কার প্রতি অ্যালিগেশন এনেছে যে ও ধ্বংস করতে জানে, ভীষণ হিংসুটের লোক, ও পারে না এমন কাজ নেই। গাজল থেকে কাকে নিশানা করলেন মমতা, এটা এবিপি আনন্দের। এখনো তো এগুলো পরে কি দরকার? বাড়ির পলিটিক্সে তো লক্ষ্য রাখতেই হবে। আর 20 দিন পর ভোট, এবার দিতে পারবি না? প্রথমবার নাকি বিধানসভা ভোট আজ পর্যন্ত দিইনি, এনে থার্ড টাইম আবার, কিন্তু দেওয়া হয়নি। লোকসভা দিয়েছে। আইসি চলে এসেছে আমার জুকিনি আর চিকেন ব্রেড দিয়ে স্যান্ডউইচ, আর আমার বরের মাশরুম ব্রেড দিয়ে একটা কিছু। চলো শুরু করা যাক, ছাপিয়ে পড়া যাক। এত কিছু তো খেয়ে শেষ করতে পারছি না। অসাধারণ একটা ব্রেকফাস্ট করলাম, কিন্তু ভীষণ হেভি হয়ে গেছে, মানে অনেকটা হয়ে গেছে আর কি। ব্রাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছি আবার অলি এক্সপ্লোর করতে। চলো এই যেটা দুষ্টু করা কুকুর খুঁজে পেয়েছি, দুষ্টু করছে। চশমা ভুলে এসেছিল, আমি নিয়ে এসেছি, আমি দায়িত্ব সহকারে। কিছু বলো। ভুলে গেছিলাম। এটা একটা অ্যান্টিক দোকান। ইনস্টাগ্রামে কয়েকদিন আগে দেখলাম এখানে একটা তিরামিসু খুব ফেমাস, সো দিমার্টিনি তিরামিসু হচ্ছে আমাদের নেক্সট স্টপ।
ইউরোপ মানেই এক গাদা শপিং। আর এই 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 না, এটা কেনার জন্য নয়, এটা আমার। আর এইগুলো হচ্ছে এইরকম ছোট ছোট অর্নামেন্টসের দোকান, নানান হ্যান্ডক্রাফটের জিনিস নিয়ে বসে গিয়েছে। বসন্ত বহিল সুখে কোকিলা ডাকিল রে। এই যে গাছের মধ্যে টিয়া পাখি বসে রয়েছে, দেখা যাবে না, খালি কাই 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 ক্যাচম্যাচ করছে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। আর একটা খুব সুন্দর রেস্তোরাঁ। এই যে হচ্ছে ডিমার্টিনি, আর এই হচ্ছে আমরা, এই হচ্ছে আমরা। অনেক কিছু ফ্লেভার রয়েছে, স্ট্রবেরি, চকলেট, দামটা একটু বেশি। শহরতলির একটু আশেপাশে আসলেই খুব সুন্দর গাছগাছালি পূর্ণ রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে আর্ক দি ট্রিয়ম্ফ, এইটা হচ্ছে আর্ক দি ট্রিয়ম্ফ। এইটা না অনেক জায়গায় আছে, ধরো প্যারিসে, রোমে, আমাদের অনেকটা ইন্ডিয়া গেটের মতন, এটা বিজয় স্তম্ভ টাইপের। এই যে বাইকগুলো দেখছো, এটা কিন্তু মোটামুটি সারা ইউরোপ জুড়ে এরকম বাইকের স্ট্যান্ড থাকে, মানে এখানে বাইক বলে সাইকেলগুলোকে। আর বেশ কম পয়সায় এটা হায়ার করে তুমি ঘুরতে পারো নানান দিকে শহর। ইলেকট্রিক বাইক সবকটাই ইলেকট্রিক, হ্যাঁ হতে পারে সবকটাই। বেশ সুন্দর ফুরফুরে হাওয়া, আর তার সাথে একটু রোদ উঠেছে, দারুণ ওয়েদার। হাওয়া দেখছো, দারুণ হাওয়া। এই আসছেন আমাদের হিরো দাদা। হিরো দাদা হ্যালো, আর্ক দি ট্রিয়ম্ফের সামনে হিরো দাদা। টাটা করে দাও বস, টাটা। ভটকা ভুড়ি দেখা। আর এই জায়গাটা তো তোমরা সবাই জানো, জিন্দেগি না মিলে কি দৌড়াতে এই ব্রিজটার সামনে দিয়ে ওরা হেঁটে গিয়েছিল। যাদের সিনেমাটার সিনটা মনে আছে তারা জানো যে ঠিক এই ব্রিজটার এখান থেকে বেরিয়ে এইখান থেকেই হেঁটে গিয়েছিল ওরা। ইউরোপ হচ্ছে অ্যাকচুয়ালি মানে মেডিয়েভাল আর মডার্নিটির একটা মেলবন্ধন। সো বাইরের মানে বিল্ডিংগুলো দেখতে মনে হবে অনেক পুরনো, বাট ভেতরে সব ঝাক্কাস। চলে যাচ্ছে দূরে দূরে, আমার থেকে দূরে চলে যাচ্ছে। চারিদিকে এত দারুণ গন্ধ যে একবার খেয়ে বেরিয়ে হাঁটতে বেরিয়েছি, আবার খিদে পেয়ে গেছে, গন্ধে মোমো করছে। এটা হচ্ছে সান মিগুয়েল। একদম মানে এই যখন বলি যে সব কিছু আমার বাড়ির সামনে, মানে সকলে বুঝতে পারে না যে সত্যিই একদম বাড়ির কাছে, মানে একদমই কাছে, ছোট শহর, খুব একটা বড় না। আজকের মতন উইকেন্ডের ব্রাঞ্চ ব্লগ এখানেই শেষ। এবার ঢুকছি বাড়ি, আবার আপনারা ব্লগে দেখা হবে, টাটা। চলে এসেছি আমরা বাড়ির সামনে, একটা আদিকালের বাড়িতে আমরা থাকি। এই বাড়িতে দেখতে যতই আদিকালের মনে হোক, কিন্তু ভেতরে কিন্তু দারুণ ব্যবস্থা। আর এটা হচ্ছে সিপাহী বিদ্রোহের আগে, মানে 1851 সালে, দেখতে পাচ্ছ। মানে এত পুরনো একটা বাড়িতে থাকি, কিন্তু ভেতরে কিন্তু মনে হবে না যে এত পুরনো বাড়ি, কারণ সব কিছুই একদম মডার্ন আর্ট। আমাদের একটা লিফট রয়েছে।